একজন ওমর অথবা মুসা আলাইহিস সালামের মতো নির্ভীক ইসলামের যোদ্ধা, ইসলামের সৈনিক যদি আল্লাহ পৃথিবীতে দিত, তাহলে যে বামপন্থী রামপন্থী, যে জালেমগুলো, অহংকারীগুলো, যে অত্যাচারীগুলো কোরআনের প্রতি অত্যাচার করে, মুসলমানদের প্রতি অত্যাচার করে, মজলুম মুসলমানদের প্রতি অত্যাচার করে রক্ত ঝরায়, এদেরকে কাবু করার জন্যে একজন মুসা অথবা একজন ওমর যথেষ্ট। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কত খুশি হয়, আর আল্লাহর প্রশংসা না করলে আল্লাহ কত রাগান্বিত হয়। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও বান্দারা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি করতে পারো তাহলে আমি তোমাদের নাজ নিয়ামত আরো বহু গুণে আমি বৃদ্ধি করে দিব। আর ওয়ালাইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের জন্য কঠিন এবং জটিল যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ কত খুশি হয়। আপনাদেরকে নিয়ে চলে যাই হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর একজন বড় নবী, বনী ইসরাঈলদের সবচাইতে বড় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তোর পাহাড়ে দাঁড়িয়ে জাতির কথা, তার কওমের কথা, তার নিজের ব্যক্তিগত কথা, সব কথাগুলো আল্লাহর সামনে বলতেন। কোন নবী? মুসা নবী। কথা বলবেন একটু। কোন নবী? মুসা নবী। রাগ কম ছিল না বেশি ছিল? শুধু কি বেশি? বর্ণনার মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম রেগে গেলে তার মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। শুধু তাই নয়, রাগান্বিত হয়ে গেলে চোখ দুটি অগ্নিশর্মা হয়ে যেত, লাল হয়ে যেত। ছোট্টবেলাতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন চুমা দিতে গিয়েছিল, ইতিহাস জানেন। যখনই গালের কাছে চুমা দিতে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম কোলের বাচ্চা আল্লাহর হুকুমে টান দিয়ে একটা থাপ্পড় ফেরাউনের গালে বসিয়েছিল। কথা ঠিক কিনা? বর্ণনার মধ্যে এসেছে ছোট বাচ্চা থাপ্পড় দিয়েছিলেন ফেরাউনকে। এক থাপ্পড়ে তার 2 থেকে 3 ঘন্টা হুঁশ হারিয়ে গিয়েছিল, সেন্স হারিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। কিন্তু মুসা আলাইহিস সালামের মতন রাগী নবী যদি না হতো, ফেরাউনের মতন লম্পটকে, জালেমকে শায়েস্তা করা যেত না। কথা ঠিক কিনা? এজন্য তামাম পৃথিবী জুড়ে একজন মুসা অথবা একজন উমরের দরকার। ঠিক কিনা? কথা বলেন। আর ফিলিস্তিনে কি অবস্থা! নাই কোনো খাওয়া দাওয়া, নাই থাকার স্থান, বেঁচে থাকার আশাটাও তাদের হারিয়ে গিয়েছে। পানি খাবে, পানিটাও পাচ্ছে না। ঘাসগুলোকে সিদ্ধ করে করে, গরম পানিতে সিদ্ধ করে করে খাচ্ছে। একজন খাচ্ছে, আর একজনের মুখে তুলে দিচ্ছে। এভাবে তারা কোনো হালে আল্লাহ তাদের জীবনটাকে বাঁচিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহর কাছে বলা দরকার, ও রব মুনিব, ইসরাইলের যেই ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী, ফিলিস্তিনের প্রতি যারা অন্যায় করছে, অবিচার করছে, রক্ত ঝরাছে, আল্লাহ তুমি ফেরাউন, নমরুদ, আবু জেহেল, সাদ্দাত, এই কাফেরগুলোর মতো ধ্বংস করে এই ইসরাইলকে মাটির সাথে মিশিয়ে দাও। এই হযরত মুসা আলাইহিস সালাম যার উপাধি ছিল কালিমুল্লাহ, তার মানে কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথা বলতেন। তোর পাহাড়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম প্রতিদিন যায় কথা বলে। একদিন এক সময় মুসা আলাইহিস সালাম পথ চলছেন, এই মুহূর্তে একজন আল্লাহর সৃষ্টি, একজন প্রতিবন্ধী, সে এমন প্রতিবন্ধী, 2 চোখের অন্ধ, চেহারাটা কুৎসিত কালো,
দেখার মতো তেমন কোনো তার চেহারা ফিগারটা ছিল না। শুধু তাই নয়, তার মাথাতে চুল ছিল না, টাক পড়া একজন আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের উম্মত। তিনি মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে পাশে এসে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আল্লাহর প্রতিবন্ধী অন্ধ কুৎসিত কালো ওই ব্যক্তি বলছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলতে যান, আজকে একটা আমার মনের কথা আল্লাহর সামনে পেশ করবেন, আমার জানতে বড় ইচ্ছা করে। এই যে আল্লাহ আমাকে প্রতিবন্ধী বানিয়েছে, দুই চোখের অন্ধ, কুৎসিত কালো, মাথায় চুল গজায় না, টাক পড়া একজন আমাকে আল্লাহ বানিয়েছে। আমি প্রতিবন্ধী হওয়ার কারণে, কুৎসিত কালো হওয়ার কারণে মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে ভালোবাসে না, পাশে বসতেও নেয় না। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কি আমাকে কোনো কারণে সৃষ্টি করেছে না অকারণে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে অন্ধ বানিয়েছে, আমার দুঃখ নেই, মাথায় চুল নেই, তাও দুঃখ নেই, কুৎসিত কালো করেছে, তাও আমার দুঃখ নেই, কিন্তু জানতে বড় আমার ইচ্ছা হয়, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কারণ আছে না অকারণে? মুসা আলাইহিস সালাম, আপনি একটু দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সামনে বলিয়েন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, তুর পাহাড়ে দাঁড়ালেন। সব কথা শেষ করে আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার একজন বান্দা আমার উম্মত, সে প্রতিবন্ধী, তার দুই চোখের প্রতিবন্ধী, কুৎসিত কালো, মাথায় চুল গজায়নি, মানুষ তাকে অহংকার দেখায়, ইনকার করে, বসতে নেয় না, ভালোবাসে না। তার জানতে বড় ইচ্ছা হয়েছে যে আল্লাহ তুমি তাকে কারণে সৃষ্টি করেছ না অকারণে সৃষ্টি করেছ, কোনো তার কাজ আছে না নাই, তার কোনো প্রয়োজন আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমার ওই বান্দাকে গিয়ে বলবে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রয়েছে, ওই জাহান্নামের ছিদ্রটা আমি আমার ওই প্রতিবন্ধী বান্দাকে দিয়ে এই ছিদ্রটা বন্ধ করব। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করা হবে অন্ধকে দিয়ে। আচ্ছা, এই কথাই তো অন্ধ শুনে জীবন বাঁচবে? কথা বলে, মরার পরে জান্নাত জাহান্নাম, অথচ দুনিয়াতে যদি জাহান্নামের কেউ এই কথা শুনে তাহলে বেঁচে থাকার কথা নয়। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সংবাদ নিয়ে চলে আসছেন। রাস্তার মধ্যে আল্লাহর বান্দা এসে আবার সালাম দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, যে দরখাস্ত আমি আল্লাহর কাছে দিয়েছিলাম, আল্লাহ কিছু বলেছে নাকি? মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর বান্দা, তোমাকে সৃষ্টি করেছে যে কারণে, এ কথা যদি তোমাকে আমি বলি তুমি সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি সহ্য করতে পারবে না। ও আল্লাহর প্রতিবন্ধী বান্দা বলল, ওগো পয়গম্বর, ওগো নবী, না আপনি বলেন, আমি সহ্য করতে পারবো, তাও শুনব। মুসা আলাইহিস সালাম চোখের কোণায় পানি নিয়ে ওই প্রতিবন্ধীকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ কারণে সৃষ্টি করে নাই, অবশ্যই কারণে সৃষ্টি করেছে। কারণটা হচ্ছে জাহান্নামের কর্নারে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করবে তোমাকে দিয়ে। এই কথা যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই প্রতিবন্ধী বান্দাকে বলেছে, প্রতিবন্ধী বান্দা এই কথা শোনার সাথে সাথে খুশি হয়ে দেরি করলেন না, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতিবন্ধী বান্দা আলহামদুলিল্লাহ যখনই বলেছেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। দু চোখের অন্ধ ছিল, আল্লাহ দুইটি চোখ, তার দৃষ্টি আল্লাহ তার ফিরিয়ে দিয়েছে। চুলে তার মাথাতে তার চুল ছিল না, টাক, আল্লাহ চুল সাথে সাথে গজিয়ে দিয়েছেন। কুৎসিত কালো তার চেহারা ছিল, কুৎসিত কালো চেহারাটাকে আল্লাহ সুদর্শন হিরো বানিয়ে দিয়েছে। এক কথায় একটা জান্নাতের চেহারা দিয়ে এ প্রতিবন্ধীকে আল্লাহ ধন্য করে দিয়েছে।